আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার নতুন আরো একটি ট্রাভেল ব্লগ। আর আজ সকালটা শুরু হলো রাজধানীর আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে। আর আজ আমি যাচ্ছি রাজধানী ঢাকা থেকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়। আর আজকের ট্যুর মোড হিসেবে WBTC পরিচালিত শহরজি পরিবহনের ডিরেক্ট বাস সার্ভিসটি বেছে নিয়েছি। আর আজকের এই ভিডিওতে ঢাকা থেকে কলকাতার বাসের ভ্রমণ অভিজ্ঞতা, ইমিগ্রেশন প্রসেস এবং জানাবো সকল ইনফরমেশন। আর আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর বন্ধুরা, এই হচ্ছে আমাদের শহরজি পরিবহনের ডিরেক্ট বাস সার্ভিস। আর আমাদের ইমিগ্রেশন শেষ করে আমরা এখন বাস ভিডিও করব। আর নির্ধারিত টাইমেই কিন্তু আমাদের বাসটির বোর্ডিং আমরা কমপ্লিট করে ফেলব। বন্ধুরা, তারপরে আমাদের ব্যাগগুলো বুকিংয়ে দিয়ে আমরা উঠে যাই বাসে। বন্ধুরা, তারপরে আমাদের বাসটি চলতে শুরু করলো রাজধানী ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে। বন্ধুরা, তারপরে আমরা উঠে যাই রাজধানীর পোস্তগোলা ব্রিজে। আর সকালের এই ব্যস্ততম ঢাকা নগরী দেখতে ভালোই লাগতেছিল। বন্ধুরা, তারপরে আমাদেরকে বাসের পক্ষ থেকে দেওয়া হয় ইন্ডিয়ান ব্র্যান্ড জলসূত্র নামের একটি 500 ml পানির বোতল। বন্ধুরা, তারপরে আমরা চলে যাই পদ্মা সেতু টোল প্লাজায়। আর এখানে আমরা টোল দিয়ে উঠে যাই পদ্মা সেতুতে। আর বন্ধুরা, এই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পদ্মা সেতু, যার দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। আর সকাল হওয়ায় এখানে গাড়ির চাপ খুবই কম ছিল। এটি বর্তমানে দেশের আইকনিক সেতু। আর এই সেতু দিয়ে রাজধানী ঢাকা থেকে সহজেই দেশের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে যাওয়া যায়। আর বন্ধুরা, আমাদের সৌহার্দ্য বাসটি আন্তর্জাতিক বাস পরিষেবা হওয়ায় এর স্পিড ছিল সীমিত। এর মধ্যেই আমাদের বাসটি বাংলাদেশের বেশ কিছু অপারেটরকে ওভারটেক করে ফেলে। আর যাত্রাপথের বেশ কিছু জায়গায় আমাদের বাসটি টোল প্রদান করে। আর এটি হচ্ছে ভাঙা টোল প্লাজা। আর ইতিমধ্যে ঢাকা জেলাকে বিদায় জানিয়ে আমরা প্রবেশ করি গোপালগঞ্জ জেলায়। বন্ধুরা, ব্যস্ততম ঢাকা নগরীকে বিদায় জানিয়ে আমরা এরকম গ্রামীণ পরিবেশের সাথে সাথে চলতে থাকি কলকাতার উদ্দেশ্যে। আর ঢাকা থেকে কলকাতা যাত্রাপথের বাংলাদেশের শেষ অংশ বেনাপোল পর্যন্ত আমরা বেশ কিছু জেলাকে অতিক্রম করি। তারপর গোপালগঞ্জ জেলার এই সুন্দর রাস্তাটি ধরে আমরা চলতে থাকি বাংলার পুরনো ও ঐতিহ্যের শহর কলকাতার দিকে। আর এই হচ্ছে গোপালগঞ্জ জেলার স্কাই ব্লু নামক একটি হাইওয়ে রেস্টুরেন্ট।
আর এটি ছিল আমাদের যাত্রাপথের 20 মিনিটের সংক্ষিপ্ত যাত্রা বিরতি। আর এখানে আমরা সকালের নাস্তা সেরে নেই। আর যাত্রা বিরতি শেষ করে আমরা আবারও চলতে শুরু করি কলকাতার উদ্দেশ্যে। বন্ধুরা, তারপরে আমরা গোপালগঞ্জ জেলার মধুমতি টোল প্লাজায় চলে আসি। বন্ধুরা, আজকে আমরা সৌহার্দ্য ডিরেক্ট বাসে করে যাচ্ছি রাজধানী ঢাকা থেকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়। আর আমরা যাত্রার ঠিক 4 দিন আগে সৌহার্দ্য পরিবহনের টিকিট কাটি। যাত্রার দিন নির্ধারিত সময়ে আমরা চলে যাই কমলাপুর আমাদের বাস পয়েন্টে। আর আপনারাও এই বাসটিতে করে সরাসরি চলে যেতে পারেন কলকাতায়। আর এই বাসটিতে ভ্রমণের জন্য অবশ্যই পাসপোর্ট ও ভারতীয় বৈধ ভিসা থাকতে হবে। আর এই বাসটিতে ভ্রমণের জন্য আপনাকে ভাড়া হিসেবে গুনতে হবে 2200 টাকা। বন্ধুরা, 2200 টাকা ভাড়ার পাশাপাশি আপনাকে ভ্রমণ ট্যাক্স, বন্দর চার্জ ও সুপার ফাইটারের বকশিস হিসেবে অতিরিক্ত আরও 1200 টাকা গুনতে হবে। বন্ধুরা, এখন আমার ঘড়িতে সময় বাংলাদেশ সময়ে দুপুর 12:30। আর আমরা পৌঁছে যাই বেনাপোল বর্ডারে। আর এই পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো প্রায় 5 ঘন্টা। আর বন্ধুরা, অবশ্যই আপনারা ঢাকা থেকে কলকাতায় গেলে এই সময়টাতে আসার চেষ্টা করবেন, কারণ এই দুপুর সময়ে বর্ডারের ভিড় খুবই কম থাকে। সকালবেলা আসলে বর্ডারের ভিড়টা খুবই বেশি থাকে, সারা রাত্রে গাড়ির চাপ হয়ে যায়, তো আপনাদের অনেক হেসেল পোহাতে হতে পারে। আর বন্ধুরা, এখন আমরা বাংলাদেশ ইমিগ্রেশন অংশে ঢুকে যাব। বাংলাদেশের ইমিগ্রেশন কমপ্লিট করার পর দেখা হচ্ছে ভারতীয় অংশে। বন্ধুরা, 2 দেশের ইমিগ্রেশন শেষ করে এই মুহূর্তে আমরা রয়েছি ভারতের উত্তর 24 পরগনার বনগাঁতে। আর 2 দেশের ইমিগ্রেশন শেষ করতে আমাদের সময় লাগলো মাত্র 40 মিনিট। আর বন্ধুরা, এই হচ্ছে সেই ঐতিহাসিক যশোর রোড। আর যশোর রোডের এই সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য। আর যশোর রোডের এই 2 পাশের গাছগুলোর বয়স প্রায় 100 বছর। আর বন্ধুরা, ভারতীয় ইমিগ্রেশন শেষ করার পর আমাদের বাসটি পেট্টাপোল বন্দরে বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকে। আর সে সময়টুকুতেই আমাদের টাকাগুলো আমরা রুপিতে কনভার্ট করি। আর আজকে রুপির রেট ছিল প্রতি 100 টাকায় 69 পয়সা। আর আপনারা ভালো করে কথা বলে টাকাগুলো রুপি করে নেবেন। আর হ্যাঁ, অবশ্যই দালাল থেকে সাবধান। আর আপনারা চাইলেও এখান থেকে ইন্ডিয়ান সিম কিনতে পারেন। আর এই জন্য আপনারা ভোডাফোন সিম কেনার চেষ্টা করবেন, যেটা আপনার সারা ভারতবর্ষে ভালো নেট প্রোভাইড করবে। এটি হচ্ছে ভারতের প্রবেশ করার পর আমাদের প্রথম খাবার
যেটি দেওয়া হয় উত্তর 24 পরগনার ফুড পার্ক ফ্যামিলি ধাবাতে। আর এখানকার হাইওয়ে রেস্টুরেন্টগুলোকে ধাবা বলা হয়। বন্ধুরা চলুন এবার আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দেই। আমি আগেই বলেছিলাম এই বাসটিতে ভ্রমণের জন্য আপনাকে ভাড়া হিসেবে 2200 টাকা ও আনুষঙ্গিক খরচ হিসেবে আরও 1200 টাকা যোগ করতে হবে। আর আপনি কেনই বা এই বাসটিতে ভ্রমণ করবেন ও এই বাসটি কেনই বা এত জনপ্রিয়? এই বাসটিতে ভ্রমণ করলে আপনাদের বর্ডারে কোনো রকম হ্যাসেল পোহাতে হবে না, সব গাড়ির স্টাফরাই করে দেবে। শুধু তাই নয়, বর্ডারে আপনার জন্য হবে ভিআইপি লাইন, অর্থাৎ আপনি ভিআইপিভাবে ইমিগ্রেশন সম্পূর্ণ করবেন। আর তার থেকে বড় কথা, আপনি কোনো গাড়ি পরিবর্তন না করেই সরাসরি চলে যেতে পারছেন কলকাতায়, অর্থাৎ এটি ভারত বাংলাদেশের একটি চুক্তিবদ্ধ বাস সার্ভিস। বন্ধুরা তারপরে আমরা বারাসাত হয়ে বিকালের দিকে চলে আসি কলকাতার দমদম এলাকায়। বন্ধুরা আমরা যতই এগিয়ে যেতে থাকি ততই যেন দৃশ্যমান হতে থাকে শহর কলকাতা। বাংলার বহু বছরের পুরনো ও ঐতিহ্য সংবলিত নগরী এই কলকাতা। ভারত বাংলাদেশ খুবই কাছের শহর হওয়া সত্ত্বেই লক্ষ্য করলাম ট্রাফিক ব্যবস্থায় কত পার্থক্য, কতই বা অমিল। বন্ধুরা তারপরে আমরা কলকাতার নিউ টাউন ধর্মতলা হয়ে চলে যাই নিউ মার্কেট এলাকায়। আর এ পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো প্রায় 11 ঘন্টা। বন্ধুরা এখন আমার ঘড়িতে সময় ইন্ডিয়ান টাইমে 6:30। আর এই পর্যন্ত আসতে আমার সময় লাগলো প্রায় 11 ঘন্টা। আর দেখা হবে নতুন কোনো কলকাতার দর্শনীয় স্থানে। আজকের ভিডিও যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব।